সুদখোররা কিভাবে আল্লাহর আযাবকে বৈধ করে নেয়? আত-তারগীব ও তারহিব 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, যখন নাকি দুইটা গুনাহ যখন এলাকার মধ্যে বেড়ে যায় তখন আল্লাহ তাআলার আযাব এলাকার মধ্যে ধারাবাহিক একটার পরে একটা আসতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন এলাকার মধ্যে দুইটা গুনাহ বেড়ে যায়, 1 নাম্বার সুদ খাওয়া, 2 নাম্বারে জিনা করা, এলাকার মধ্যে যখন সুদি কারবার যখন বেড়ে যায়, দোকানে দোকানে দোকানদাররা যখন আশা সমিতি থেকে ব্রাক সমিতি থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে যদি 3000 টাকা মাসে মাসে দেয়, কোন এলাকার মধ্যে যদি সুদি কারবার যদি বেড়ে যায় তখন ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব কিভাবে তারা বৈধ করে নেয়? 1 নম্বরে হলো সুদ খাওয়া, 2 নম্বরে হলো ব্যভিচার করা। মনে করুন স্বামী আছে, স্বামী তার স্ত্রী রেখে অন্য নারীর সাথে রাত কাটাইতে যায়, স্ত্রী তার স্বামীকে গোপনের মধ্যে অন্য জায়গার মধ্যে রাইখা পর পুরুষের সাথে রাত কাটাইতে যায়। এরকম ভাবে কোন মানুষ যদি সমকামিতার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনা যদি করে, ব্যভিচার যদি করে, আল্লাহর নবী বলেন যখন জিনা বেড়ে যাবে, এরকম ভাবে যখন কোন এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যাবে, কদা হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তখন ওই সুদখোর এবং জিনাখোররা আল্লাহর আযাবকে এলাকার মধ্যে তারা বৈধ করে নেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের কাজ কি? এই সুদখোরদের কারণে যেহেতু জলোচ্ছ্বাস হয়, বিদ্যুতের দাম বেড়ে যায়, সুদখোরদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সুদখোরদের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তাঘাট ডুবে যায়, এটার গুনাহ হলো সুদখোর আর জিনাখোরেরা। এখন এই সুদখোর আর জিনাখোরদের কাছে বুঝায়া তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বুঝাইতে হবে, ভাই তোর কারণে যেহেতু এলাকার মধ্যে আযাব গজব আসে, তুই এলাকা ছেড়ে অন্য জায়গার মধ্যে যা, আমাদের এলাকাকে তুই নষ্ট করিস না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাদেরকে বুঝাইতে হবে, কারণ এলাকার মধ্যে আযাব তাদের কারণে আসবে, এটা আমরা কেউ চাই না। আরেকটা দলিল মুসনাদে আহমদের 26638 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যখন কোন এলাকার মধ্যে যখন কোন পাপাচার বেড়ে যায়, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, যখন কোন এলাকার মধ্যে পাপাচার বেড়ে যায়, আম্মাহুমুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আযাবকে বৈধ করে দেন, আযাবকে সুবিস্তার করে ছড়ায় ছিটায় দেন। তাহলে বোঝা যায় এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, মনে করেন যে কোনো ধরনের গুনাহ আপনি করেন, আপনি এই গুনাহটা এমন ভাবে করতেছেন, আপনার গুনাহটার কারণে অন্য মানুষ যদি কষ্ট পায়, অন্য মানুষ যদি সেই গুনার মধ্যে একত্রিত হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে আপনি কিন্তু হিসাব দিয়ে পার পাবেন না। সুদের ভয়াবহ 12টি অবস্থা। 1 নাম্বার, আমি এই সুদের আলোচনা করবার পর আপনি গুনে রাখবেন আর নিয়ত করবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় এই সুদের 12টি অবস্থা আপনি কাগজে লিখে আপনার দরজার মধ্যে টানিয়ে রাখবেন। ঘরে ঢোকার সময় একবার, ঘর থেকে বের হওয়ার সময় একবার, রাতে ঘুমানোর সময় একবার, ঘুম থেকে জেগে একবার আপনি দেখবেন যে সুদের এত ভয়াবহ মারাত্মক অবস্থা, আমি যেন সুদ না খাই। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এটা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করবেন। নাম্বার 1, সুদ খাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। কেউ নাউজুবিল্লাহ বলে নাই? কার বিরুদ্ধে? অস্ত্র আছে যুদ্ধ করবার মতন? নাই। 1 নাম্বার, সূরাতুল বাকারার 279 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা সুদ খায়, সুদ যারা খায়, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে তারা যেন যুদ্ধ করে। আমার আজকের বয়ান শুনবার পর
আপনি আজকে থেকে ওয়াদা করবেন, তওবা করবেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবার মতন তো কোনো অস্ত্র আমার নাই। তাহলে কেমন করে আমি সুদী ব্যবসার সাথে, ঘুষের সাথে আমি জড়িত থাকি? তাহলে এক নাম্বার হলো সুদ খাওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আরেকটি দলিল উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقال يوم القيامة لآكل الربا خذ سلاحك للحرب। কিয়ামতের ময়দানে সুদখোরকে ডাক দিয়ে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও। খুদ সিলাহাকা লিল হারবি, তুমি তোমার অস্ত্র নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করবার জন্য। জোরে জোরে বলি সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সুদ নামক ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। তাহলে 1 নাম্বার পাইলাম সুদ খাওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। নাম্বার 2, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা শয়তানের স্পর্শ দ্বারা পাগল অবস্থায় তারা উঠবে। দেখেন না, অনেক লোক রাস্তাঘাটে হাঁটে পাগল, চুলগুলো উস্কো ফুস্কো, জামা কাপড়গুলো ময়লা। এই সমস্ত মানুষগুলো আমরা দেখলেই কিন্তু বুঝি লোকটা মনে হয় পাগল, ব্রেন একটু শর্ট শর্ট, বোঝা যায় কিনা ভাই? তো আল্লাহ বলেন যারা দুনিয়াতে সুদ খায় কিয়ামতের ময়দানে তারা শয়তানের স্পর্শ দ্বারা উঠবে। দলিল সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন, তারা কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হবে না। ইল্লা, তবে তারা দণ্ডায়মান হবে এমন অবস্থায়, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এখন যদি মনে করেন এই এনায়েতনগর এলাকার মধ্যে কোনো একজন কোট প্যান্ট টাই পরা মানুষ যদি এসে যদি আপনার দোকানের মধ্যে বলে, বাসা বাড়ির মধ্যে যে যদি বলে অল্প সুদ খাইলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হয় না, আপনি তাকে সঙ্গে সঙ্গে বলে দিবেন মনে হয় শয়তান তোমাকে স্পর্শ করে পাগল বানাইয়া কোট প্যান্ট টাই পরাইয়া আমাদের বাড়ি ঘর আর দোকানের মধ্যে পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শয়তানের স্পর্শ দ্বারা পাগল অবস্থায় ওঠা। নাম্বার 3, যারা সুদ খায়, আমার দিকে খেয়াল করেন, আমি প্রত্যেকটার দলিল দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হব। যদি কারো মনে সন্দেহ থাকে আপনি আমাকে ধরবেন। বিভিন্ন জায়গায় এই সুদের বয়ান করলে দেখা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঠিক, কিন্তু মনটা বেজার বেজার। আপনার তো বেজার না? তো যারা সুদ খায় আমরা দোয়া করি তারা যেন সুদটা ছেড়ে দেয়, বলেন আমিন। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরে রাখবে মনে হবে তার শ্বাস বের হয়ে যাওয়ার উপক্রম। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনানি খুনাক। কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনানি খুনাক। মনে করেন 2টা হাত দিয়ে গলার মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রেখেছে, তার শ্বাস বের হওয়ার উপক্রম। সে যদি বলে হা 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 করতেছে, চিৎকার করতেছে, ফেরেশতারা তার গলাটাও ছাড়বে না, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। তাহলে বোঝা যায় সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে ফেরেশতাদের দ্বারা নিজের গলার মধ্যে ফাঁস লাগাইয়া মরা।
তাহলে এবার শুরু থেকে আসেন। 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে নিজের গলায় ফেরেশতাদের দ্বারা চাপ দিয়ে ফাঁস লাগায়া মরার উপক্রম হওয়া। নাম্বার 4, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই এনায়েতনগর ইউনিয়নের এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা কোনো আযাব দিতে চান না। তবে যারা সুদ খায় তারা আল্লাহর আযাবকে আকাশ থেকে টেনে টেনে এলাকার মধ্যে নিয়ে আসে। সুদখোররা আল্লাহর আযাবকে এলাকার মধ্যে বৈধ করে নেয়। সুদখোররা কিভাবে আল্লাহর আযাবকে বৈধ করে নেয়? আত-তারগীব ওয়াত তারহীব 3 নাম্বার খণ্ডের 69 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে। যখন নাকি 2টা গুনাহ যখন এলাকার মধ্যে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার আযাব এলাকার মধ্যে ধারাবাহিক একটার পরে একটা আসতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন এলাকার মধ্যে 2টা গুনাহ বেড়ে যায়, 1 নাম্বার সুদ খাওয়া, 2 নাম্বার জিনা করা। এলাকার মধ্যে যখন সুদি কারবার যখন বেড়ে যায়, দোকানে দোকানে দোকানদাররা যখন আশা সমিতি থেকে, ব্রাক সমিতি থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে যদি 3000 টাকা মাসে মাসে দেয়, কোন এলাকার মধ্যে যদি সুদি কারবার যদি বেড়ে যায়, তখন ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব কিভাবে তারা বৈধ করে নেয়? 1 নম্বরে হলো সুদ খাওয়া, 2 নম্বরে হলো বেবিচার করা। মনে করুন স্বামী আছে, স্বামী তার স্ত্রী রেখে অন্য নারীর সাথে রাত কাটাইতে যায়, স্ত্রী তার স্বামীকে গোপনের মধ্যে অন্য জায়গার মধ্যে রাইখা পর পুরুষের সাথে রাত কাটাইতে যায়। এরকম ভাবে কোনো মানুষ যদি সমকামিতার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনা যদি করে, বেবিচার যদি করে, আল্লাহর নবী বলেন যখন জিনা বেড়ে যাবে, এরকম ভাবে যখন কোন এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যাবে, কদা হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তখন ওই সুদখোর এবং জিনাখোররা আল্লাহর আযাবকে এলাকার মধ্যে তারা বৈধ করে নেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের কাজ কি? এই সুদখোরদের কারণে যেহেতু জলোচ্ছ্বাস হয়, বিদ্যুতের দাম বেড়ে যায়, সুদখোরদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সুদখোরদের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তাঘাট ডুবে যায়। এটার গুনাহ হলো সুদখোর আর জিনাখোরেরা। এখন এই সুদখোর আর জিনাখোরদের কাছে বুঝায়া, তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বুঝাইতে হবে, ভাই তোর কারণে যেহেতু এলাকার মধ্যে আযাব গজব আসে, তুই এলাকা ছেড়ে অন্য জায়গার মধ্যে যা, আমাদের এলাকাকে তুই নষ্ট করিস না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? তাদেরকে বুঝাইতে হবে, কারণ এলাকার মধ্যে আযাব তাদের কারণে আসবে, এটা আমরা কেউ চাই না। আরেকটা দলিল মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যখন কোন এলাকার মধ্যে যখন কোন পাপাচার বেড়ে যায়, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন, যখন কোন এলাকার মধ্যে পাপাচার বেড়ে যায়, আম্মাহুমুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আযাবকে বৈধ করে দেন, আযাবকে সুবিস্তার করে ছড়ায় ছিটায় দেন। তাহলে বোঝা যায় এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, মনে করেন যে কোনো ধরনের গুনাহ আপনি করেন, আপনি এই গুনাহটা এমন ভাবে করতেছেন, আপনার গুনাহটার কারণে অন্য অন্য মানুষ যদি কষ্ট পায়, অন্য অন্য মানুষ যদি সেই গুনাহের মধ্যে একত্রিত হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে আপনি কিন্তু হিসাব দিয়ে পার পাবেন না। এই যে দেখেন না, গুড্ডি উৎসব করে, হঠাৎ করে বাড়ির মধ্যে ড্যাক সেট বাজাইয়া রাত্র 3টা 4টা পর্যন্ত ড্যাক সেট বাজাইয়া, কি এক উৎসব, ঘুরি উৎসব, এগুলো করে কি করে না? এই যে এরকম গুনাহ করে করে এলাকার মধ্যে আযাবকে তারা ছড়ায়া ছিটায়া দেয়। তাহলে 4 নাম্বার আমরা পাইলাম, সুদ খাওয়া, জিনা করা, এলাকার মধ্যে আল্লাহর আযাবকে বৈধ করে নেওয়া। নাম্বার 5, সুদ খাওয়া, এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাজিল করানো, দুর্ভিক্ষ হওয়া। দেখেন না, আগের সময় আমরা দেখতাম লাউ গাছের মধ্যে লাউ হইতো, টিনের ঘরের মধ্যে সিম হইয়া চালের উপরে বিছায় থাকতো। কথা ঠিক কি ঠিক না? আগে আমরা ছোটবেলা শুনছিলাম ইলিশ মাছ রান্না করে পাশের ঘরে ভাজে, পাশের ঘরে ইলিশ মাছের গ্রান শুই না 2 প্লেট নাকি ভাত খেয়ে ফেলতো।
আবার কুমড়া হয়তো 30টা, লাউ হয়তো অনেকগুলো, সিম হয়তো, তরি তরকারি অনেক কিছু হয়তো চালে চালে। এখন এগুলো হয় না, কারণ কি? দুর্ভিক্ষর মতন হচ্ছে, লাগাইলেও হয় না। এটার কারণ মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যায়, তখন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেন। গরু আগে দুধ দিত 30 কেজি প্রতিদিন, এখন দুধ দেয় ঠিক, কিন্তু মনে হয় 30 বার জাল দিলেও দুধে সর পড়ে না। কথা ঠিক কি ঠিক না? আগে কি হইতো? সামান্য একটু মুরগি রান্না করতো আমাদের মা খালারা, ওরে সুবহানাল্লাহ, এক মুরগি দিয়া ঝোল দিয়া এত তৃপ্তি সহকারে খাইতাম। এখন 10 আইটেমে খাবার দিল, মন ভরে না। কথা ঠিক কি ঠিক না? আগে খাবারের মধ্যে শক্তি ছিল, এখন অনেক খাবার খায় কিন্তু শক্তি পায় না। এই যে আযাব, দুর্ভিক্ষ, এই সুদখোরদের কারণে মহিলাদের স্তনের মধ্যে দুধ আস্তে আস্তে চলে যাচ্ছে, যার জন্য দোকানে দোকানে ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3 কিনে ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে হয়। আমি বলবো, ও সুদখোর, এই ছোট বাচ্চার কি অপরাধ? আপনার সুদ খাওয়ার কারণে, আপনার গুনার কারণে আজকে মাসুম বাচ্চাটা তার মায়ের বুকের স্তনে দুধ পায় না। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কি ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানায়া দেন, যখন কোন এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দেন। কেমন করে দুর্ভিক্ষ দিয়ে দেন? দেখেন না, আম গাছের মধ্যে অনেক আমের বুলি এসেছিল, হঠাৎ করে এরকম একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমের বুলি আর দেখা যায় না। শাক সবজির মধ্যে এখন মজা পাওয়া যায় না, চালের মধ্যে মজা পাওয়া যায় না, তরি তরকারির মধ্যে কোনো মজা পাওয়া যায় না। অর্থাৎ এক নম্বর দোষ হলো ওই সমস্ত মানুষেরা যারা সুদ খায়, তাদের কারণে এলাকার মধ্যে আসতিবি হাদিসের মাধ্যমে জানায় দেন, যখন কোনো এলাকার মধ্যে ঘুষের কারবারও যখন বেড়ে যায়, তখন এই এলাকার পুরুষগুলো কাপুরুষ মার্কা হয়ে যায়। পুরুষদের অন্তরের মধ্যে কোনো ভয় সৃষ্টি হয়ে যায়। পুরুষগুলো বাড়ি ভাড়ার টাকাগুলা তুইলা বোর কাছে দিয়া দেয়, আছে না নাই? পুরুষগুলো দিন দিন কাপুরুষ মার্কা হয়ে যায়। ওয়াজ মাহফিলের মধ্যে গেলে দেখা যায় হুজুরকে আগে স্লিপ ধরায় দেয়, হুজুর এদিক বইলেন না, ওদিক বইলেন না, এই সমস্ত কথাগুলো বইলেন না। আগের থেকে মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। ইমামের অন্তরের মধ্যে ভয়, মুয়াজ্জিনের অন্তরের মধ্যে ভয়, খাদেমের অন্তরের মধ্যে ভয়, একেবারে এলাকার উপরে অস্ত মানুষ থেকে নিচে পর্যন্ত যারা আছে তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোন সমাজের মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, তখন ওই এলাকার পুরুষগুলো কাপুরুষ মার্কা হয়ে যায়। দেখেন না, বিভিন্ন সময় বলে হুজুর জিহাদের কথা বইলেন না। আমরা বলবো, জিহাদ হলো পবিত্র জিনিস, সন্ত্রাস হলো খারাপ জিনিস। জিহাদের দ্বারা ইসলাম জিন্দা হয়, সন্ত্রাসের দ্বারা মানুষ নিহত হয়, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। তাহলে বোঝা যায় জিহাদ কোনো খারাপ জিনিস না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী এই কথাটাই বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঘুষ খাইও না, তোমরা সুদ খাইও না, এটা কিন্তু মারাত্মক ধরনের এক কবিরা গুনাহ। 5টা গেল, এবার আছেন 6 নাম্বার। সুদ যারা খায় তাদের অবস্থাটা কি? সুনানে ইবনে মাজার 2273 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রাসূল যখন মেরাজের রজনীতে যাচ্ছিলেন, তখন এক জায়গার মধ্যে রাসূল যে দেখেন ওই জায়গার মানুষের পেটগুলো ঘরের মতন বিশাল বড় বড়। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم وبطونهم خارج من ظهورهم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে জিবরিল আমিনের সাথে যখন আমি এক জায়গার মধ্যে যে উপস্থিত হইলাম, যাইয়া দেখি ওই জায়গার মধ্যে এমন কিছু মানুষ, যেই মানুষগুলোর অবস্থা হলো বড় করুন। আমি তাকায়া দেখি তাদের পেটগুলো হলো বিশাল বড় বড় পেট। শুধু তাই নয়, এই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে। রাসূল বলেন, ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। এই সাপগুলো আমি ভিতরের অবস্থাগুলো বাহির থেকে দেখতে পাচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এরা কারা? জিবরিল বলে, হা
হাউলাই আকালাতুর রিবা। ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষগুলো হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ খাইয়া খাইয়া পেটটাকে তারা বড় বানায় ফেলছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটের মধ্যে সাপ দিয়ে আযাব দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সবাই নাউজুবিল্লাহ। তাহলে 6 নাম্বার পাইলাম সুদ খাওয়া, নিজেদের পেটটা ঘরের মতন বড় বানায় নেওয়া, আর পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করা। 7 নাম্বার, সবাই বলবেন আমার সাথে, আমরা যে দুনিয়াতে আসছি মায়ের পেট থেকে না বাবার পেট থেকে? আমরা মাকে সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ? মাকে আমরা সবাই ভালোবাসি। হাদিসের মধ্যে আসছে সুনানে ইবনে মাজার 2274 নাম্বার হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি সুদ খায়, সুদের সর্বনিম্ন স্তর হলো সে তার আপন মায়ের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ينكح الرجل امه। সুদের 70টি শাখা পোশাকা রয়েছে, 70টি স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, ও আমার ভাইয়েরা, আজকে থেকে আপনি তওবা করেন, আর আপনি সুদ খাবেন না, আর আপনি ঘুষ খাবেন না। ও যুবক ভাই, তুমি তোমার বাবাকে যে তুমি বলো, ও বাবা, আপনি আর বছর থেকে ঘুষ খাইয়েন না, মানুষের কাছ থেকে আপনি ঘুষ খাইয়েন না। প্রতি মাসে মাসে আমার আর 5টা প্যান্টের প্রয়োজন নাই, বছরে 2টা প্যান্ট দিলেই হবে। ও মা, আপনি আপনার স্বামীকে বলেন, ও স্বামী, প্রতি মাসে মাসে আমাকে দামি দামি 3 পিস দেওয়া লাগবে না, আমার হাতের জন্য চুড়ি দেওয়া লাগবে না, আপনি আমার জন্য হালাল ভাবে যা উপার্জন করেন সেটাই আমার জন্য যথেষ্ট হবে। প্রতিদিন আমার ঘরের মধ্যে মাছ গোস্ত খাওয়া লাগবে না, প্রতিদিন আমাকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা লাগবে না। আপনি যে টাকা পয়সাগুলো উপার্জন করেন হালাল ভাবে, এগুলো দিয়েই আমরা সংসার চালাইতে চাই। ও বোন, তুমি তোমার মাকে বলো, আমরা একদিন ডাল খাবো, আর একদিন ভাত খাবো, আমরা স্বাভাবিক জীবন যাপন করব, তারপরেও আমরা কেউ সুদ খাবো না। ও মা, আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে চাকরি যখন ঢুকবে সামনে দাঁড় করাইয়া মাথার মধ্যে হাত দিয়ে একদিন বলে দিবেন, বাবা, ও বাবা, তুমি আমার পেটের মধ্যে ছিলা, আমি মা বহু কষ্ট করে তোমাকে পেটের মধ্যে নিয়েছিলাম, তোমাকে আমি দুধ পান করাই আমি তোমাকে বড় বানাইছি। ও বাবা, তোমার কাছে আমার একটা আবদার হইল, তুমি কোনোদিনও সুদ খাইয়া সুদের টাকা দিয়া আমি মায়ের জন্য কোনো শাড়ি কিনবা না, ঘরের মধ্যে কোনো টিভি কিনবা না, ঘরের মধ্যে কোনো ফ্রিজ কিনবা না, ঘরের মধ্যে কোনো ল্যাপটপ তুমি কিনবা না, তুমি তোমার সন্তানের জন্য সুদের টাকা দিয়া কোনো আইফোন কিনে দিবা না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার, সুদ খাওয়া, নিজের আপন মায়ের সাথে জিনা করা, এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 8 নাম্বার কথা। রসুল বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু ওয়াসসাবআল মুবিকাত। আল্লাহর নবী বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, 2 নাম্বার আসসিহরু, 3 নাম্বার কতলুন নাফস আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুর রিবা, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। 1 নম্বরে হলো শিরিক করা। বলেন কি করা? শিরিক করা। মাজারে যায় সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, বট গাছের সামনে সেজদা দেওয়া, যে কোনো মানুষকে দেখে সেজদা দেওয়া, এটা হারাম না হালাল? হারাম। এই কাজ আমরা কেউ করব না, পারবো তো ইনশাআল্লাহ? এই শিরিক করা, এই কপালটা আল্লাহ দিয়েছেন আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য। আপনি শাহী মসজিদে 1 লক্ষ কোটি বার সেজদা দেন, আপনার নেকি হবে। এনায়েতনগর মসজিদে 1 লক্ষ বার সেজদা দেন, নেকি হবে। কিন্তু কোনো পীরের পায়ে, কোনো বাবার মাজারে, খাজার মাজারে সেজদা দেওয়া যাবে? তাহলে 1 নাম্বার হলো শিরিক করা। শিরিকের বিষয়ে 3টা হাদিস আমি আপনাদেরকে বলবো বুখারী শরীফ থেকে।
সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার, সবচাইতে বড় গুনাহ কি? রাসূল কি বলেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইর আশরিকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। একটা, তার সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরিক করা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে বড় শিরিক কি, অপরাধ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা জাআলালি নিদ্দান ওয়া হুয়া খালাকা, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শিরিক করা। আরেকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন, আনতা দু'আ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সাথে শিরিক করো, এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। তাহলে শিরিক করা যাবে না? আরেকটা দলিল শুনেন, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন তাদের উপর লানত। কাদের উপরে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু ওয়া লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে লানত দেন, অভিশাপ দেন, যেই সমস্ত সন্তানেরা নিজের বাবা মাকে অভিশাপ দেয়, নিজের বাবা মাকে গালি দেয়। ও যুবক ভাই, তোমার পা দুইটা যদি তুমি আগায়া দাও, তোমার পায়ের মধ্যে আমি হাত দিয়ে বলতে পারি, রে ভাই, বাবাকে তুমি গালি দিও না, মাকে তুমি গালি দিও না। এই যে তোমার আমার আগে যে হুজুর বয়ান করলো মাওলানা মামুন রশিদ সাহেব, আপনাদের এই মসজিদের যোগ্য এবং ইমাম এবং খতিব সাহেব, হুজুর কিন্তু বারবার পিতামাতার মর্যাদার কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, কোন সন্তান যদি পিতামাতাকে অভিশাপ দেয়, আমি আল্লাহ নিজে ওই সন্তানকে অভিশাপ দেই। আল্লাহ আমাদের এরকম গুনাহ থেকে হেফাজত করুক। জোরে জোরে বলেন না আমিন। তাহলে আমরা কেউ বাবা মাকে গালি দিব না তো ইনশাআল্লাহ। এরপর একটা দেখেন নবী কি বলেন, ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে লানত করেন যে নাকি আল্লাহর নাম ব্যতীত কোনো পশু জবাই করে। মনে করেন খাজা বাবার নামে একটা গরু জবাই করেছেন, অথবা কোনো মাজারের নামে কোনো একটা গরু জবাই করেছেন, অথবা কোনো একটা মুরগি জবাই করেছেন। আল্লাহ বলেন, যেই পশুটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় ওই পশুটা খাওয়া কিন্তু বৈধ নয়। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে বলে দেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ওই পশু থেকে যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই পশু থেকে তোমরা খাও না যেই পশুটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে। তাহলে বোঝা যায় যেটা খাবো আল্লাহর নামে, যেটা জবাই করা হয়েছে এটা খাওয়া যাবে। আল্লাহর নাম ব্যতীত যেটা জবাই করা হয়েছে এটা কিন্তু খাওয়া যাবে না। তাহলে এবার বলেন তো দেখি, নবীজির নামে যদি কোনো গরু জবাই করা হয় খাওয়া যাবে নি? শাহজালাল ইয়ামানির নামে, শাহপরান ইয়ামানির নামে, বড় পীর আব্দুল কাদের জিলানির নামে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলার নামে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলার নামে কোন আলেমের নামে যদি গরু জবাই করা হয়, কোন পীরের নামে যদি গরু জবাই করা হয়, ওই পশু কিন্তু খাওয়া যাবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? 7টি জিনিস থেকে বেঁচে থাকার জন্য বলেছেন নবীজি তার হাদিসের মাধ্যমে। এখানে একটা পাইলাম, 1 নম্বরে শিরিক করা, 2 নম্বরে মারাত্মক ওয়াসিহরু, জাদু করা। দেখেন অনেক মানুষ দেখবেন হিংসায় শুধু ফাটে, একজনের উন্নতি হয় ওনার শুধু জ্বলে যায়, ফকির ফাকরার কাছে যাইয়া তাবিজ একটা আইনা ওই ঘরের মধ্যে পুঁতা রাখে, ওনার মেয়েটার যেন ভালো জায়গায় বিবাহ না হয়, দোকানের মধ্যে যেন বেচা কিনা ভালো না হয়, এরকম ক্ষতি করে কি করে না মানুষ?
তাহলে 2 নম্বরে জাদু করা, কুফরি কালাম করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। নবী বলেছেন এই ধরনের গুনাহ যারা করবে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এখন কথা হলো এই জাদু থেকে আপনি বাঁচবেন কিভাবে? আমার থেকে একটা আমল শোনেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, ফজরের নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিবের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 তিরিকা 9 বার আপনি করে আপনি আপনার হাতের মধ্যে এরকম করে ফু দিবেন। ফু দিয়ে মাথাটা থেকে শরীর পর্যন্ত মুছা দিবেন। আপনাকে কেউ জাদু করতে পারবেন না। বলেন আলহামদুলিল্লাহ। আর জোহরে, আসরে, এশা এই সময়গুলোতে একবার করে এই সূরাগুলো পড়বেন, পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিবেন। আরেকটা কাজ করবেন, এই যে দেখেন না আপনাদের ছেলে মেয়েগুলো স্কুলে যায়, মাদ্রাসার মধ্যে যায়, আপনি আপনার সন্তানটাকে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দটা পড়ে আপনি আপনার সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবেন। ও বোন, আপনি আপনার স্বামী যখন কাজের মধ্যে যাবে এই দোয়াটা পড়ে তার শরীরের মধ্যে একটা ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার স্বামীকে কেউ জাদু করতে পারবে না, সন্তানের দিকে কেউ কুমন্ত্রণা দিতে পারবে না, কেউ বদনজর দিয়ে আপনার সন্তানের দিকে তাকাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করবার তৌফিক দান করুক। জোরে জোরে বলেন না আমিন। 3 নম্বরে একটা বললাম শিরক করা, 2 নম্বরে জাদু করা, 3 নম্বরে ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। দেখেন না ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট ভাতিজা 2-3টা আছে, চাচাই কি করে কিছুদিন খুব ভালো আদর যত্ন করে, মনে মনে নিয়ত হইল থাক ভাইয়ের যেহেতু পোলা নাই 3টা মাইয়া আস্তে আস্তে ওরা বড় হোক, আমি যেন বেরাদারি হক একটু পামুই, এটা কাজ করি, রাস্তার সামনে টাকাটা জোর করে নিয়ে নেই। এরকম চাচা দেশ আছে না নাই? কোন মানুষ যদি এতিমের মাল যদি ভক্ষণ করে, আপন চাচা অথবা কোন দরিদ্র মানুষের যদি সম্পদ যদি কেউ জবরদস্তি দখল করে, নবীজি বলেন এই লোকটাও ধ্বংস হয়ে যায়। তাহলে চাচা যারা আছেন, আপনার ভাই যদি মারা যায়, ও ভাই অনেক সময় দেখেন না হঠাৎ করে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট 2-3টা বাচ্চা রেখে মারা গেছে। এখন চাচার লোভ হইল ওই বড় ভাইয়ের ছোট ভাইয়ের 3তলা বাড়ির দিকে, ছোট ভাইয়ের যে সম্পদ পাইতো রাস্তার কাছে 4% জায়গা, এটার দিকে তার লোভ করে কি ওই ভাইয়ের এই সম্পদটা ভক্ষণ করতে চায়। কলমের গুতা দিয়া ভাচি দিদিকে ঠকাইয়া এই সম্পদগুলো যারা দখল করে, আল্লাহর নবী বলেন এরকম মানুষও তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে এরকম গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার গেল। 4 নাম্বারে হলো সুদ খাওয়া। এই হাদিসের মধ্যে আছে যারা সুদ খায় তারাও যেন ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা এই হাদিসটাতে শুনলাম, আমরা জাদু করা, সুদ খাওয়া, অন্যায়ভাবে কোনো সতী সাধ্বী নারী একটা মেয়ের বিবাহের ঘর আসছে, মনে করেন অকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আপনার কাছে আসছে, জিজ্ঞেস করছে ভাই আমরা তো অমুক জায়গার একটা ছেলের সাথে মেয়েটাকে বিবাহ দিতে চাই, মেয়েটা কেমন বলেন, কোনো কারণ ছাড়া আপনি একটা দোষ দিয়া বললেন কি সবই ভালো, তবে মাঝখানে 2-3 বছর আগে মেয়েটা বাসা থেকে 3 দিন উধাও আছিল, বিয়া হয়েছে না ভাঙছে, বেশি কিছু কিন্তু বলে নাই, কয় হঠাৎ করে না উধাও আছিল ভাই, 3-4 দিন কোনো খোঁজ খবর পাইনি আমরা, দিছেন একটু ক্লিক লাগাই দিয়ে। এই যে ভালো মেয়েটার বিবাহটা যাতে ভাঙিয়া দিলেন, ভালো একটা ছেলে জিজ্ঞেস করে ভাই ছেলেটা কেমন, বাপ তো ভালো, ছেলের কথা কইতে পারি না, মাঝে মাঝে মানে মদ গাছ একটু খায়, একটু ফ্যান্সি ডিল মনে হয় খায়, অন্ত মায়ের বাপ ফিরে গেছে মনে করে। এই যে বদনাম, অন্যায়ের ব্যাপারে দোষারোপ করা, অন্যায়ভাবে কোনো মানুষকে এরকম কথা বলা, এটা আল্লাহ পছন্দ করেন না, আমরা করবো না তো ইনশাআল্লাহ। গেল 8 নাম্বার। এবার আসেন 9 নাম্বার। 9 নাম্বার হলো বুখারী শরীফের 2086 নাম্বার হাদিস। রাসূল বলেন সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকা। নাউজুবিল্লাহ বলে না। قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دم فيه رجل قائم وعلى وسط النهر رجل
বাইনা ইয়াদাইহি হিজারাতুন। একদিন ফজরের নামাজ আদায় করবার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে সাহাবাদের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, গতকাল রাত্রিবেলা তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা বলে, না না, এরকম তো কোনো স্বপ্ন আমরা দেখি নাই। আল্লাহর নবী বলেন, আমি তো লম্বা একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম দুইজন মানুষ আমার কাছে আসলো। এই দুইজন মানুষ আমার দুইটা হাতের মধ্যে ধরে পবিত্র একটা জমিনের দিকে চলে গেল। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখলাম একটা নদীর কিনারার মধ্যে আমি দাঁড়াইয়া, সেই জায়গার মধ্যে একজন লোক দাঁড়ায় আছে। যে লোকটা দাঁড়াইয়া নদীর মাঝখানে আরেকজন লোক দাঁড়ায় রয়েছে। যে লোকটা নদীর মাঝখানে, এই লোকটা যতই পারের দিকে আসতে চায় আসতে দেয় না। হাতের মধ্যে একটা পাথরটা নিয়ে লোকটার মাথার মধ্যে যখন নিক্ষেপ করে, নদীর মাঝ বরাবর যে লোকটা আছে কিনারে আসতে চায়, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ছিন্ন ভিন্ন হয়ে যায়, লোকটা আবার দূরে চলে যায়। আল্লাহর নবী এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ও জিবরিল, এই লোকটাকে, ইয়া জিবরিল মানহা উলাই, এই লোকটাকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উত্তর দিলেন, ও আল্লাহর নবী, এই লোকটা হলো দুনিয়ার মধ্যে ওই লোক যে লোকটা নাকি সুদে সুদে টাকা লাগাইতো। 50,000 টাকা দিয়ে বলতো মাসে 2,000 টাকা দিবি, 1 লক্ষ টাকা দিয়ে বলতো মাসে 4,000 টাকা দিবি। বিপিএল খেলার সময় জাদু ধরতো, আইপিএল খেলার সময় জাদু ধরতো, বিশ্বকাপ খেলার মধ্যে বাজি ধরতো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিপিএল খেলার মধ্যে এই আজকে দেখেন না কতজনে বাজি ধরেছে। অনেকে আইপিএল খেলার সময় বাজি ধরে, এরকম করে বাজি ধরে এরকম করে জাদু খেলতে খেলতে এরকম করে সুদের টাকা দিয়ে বরবাড়ি বানাইতে যাইয়া এই লোকগুলো নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীকে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, এই লোকগুলো হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে সুদী ব্যবসার সাথে জড়িত থাকতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জোরে জোরে বলেন না আমিন। তাহলে 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। 10 নাম্বার শোনেন, সুদ খাওয়া, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে মারাত্মক অপরাধ। নাসাই শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। সামান্য পরিমাণ সুদ খাওয়া, সামান্য পরিমাণ সুদ যদি কোনো মানুষ খায়, সে যেন 36 বার জিনা করলো। এই জিনার চাইতে বড় অপরাধ হলো সামান্য পরিমাণ সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জোরে জোরে বলেন না আমিন। আল মুস্তাদরাক লিল হাকিমের 2260 নাম্বার হাদিস, নবী বলেছেন, তোমরা 4টা গুনাহ থেকে বেঁচে থাকো। বলেন কয়টা? সবাই আঙ্গুল দেখান তো, কয়টা? 4টা। এটা মনে রাখবেন আজকে, আর একটা থাকবে হয়তো অন্য সময়। 4টা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ নবী জানায়া দিলেন, আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষদেরকে জান্নাত না দেওয়াটা আমি আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছি। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কোনোদিনও জান্নাতের গ্রান পর্যন্ত দিবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার 4টা কথা শুনেন। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন হাক্কুন আলাল্লাহ লা ইউদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, জান্নাতের গ্রান পর্যন্ত দিবেন না। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা, জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবেন না, জান্নাতের গ্রান পর্যন্ত নিবে না। আল্লাহ নবী বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের উপর জরুরি বানায় নিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব না। 1 নাম্বার, মুদমিনুল খামর ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হক ওয়াল আকুলি ওয়ালিদাইহি। আল্লাহ নবী বললেন, মুদমিনুল খামর, যারা সব সময় মদ পান করে, সব সময় যারা গোপনে গোপনে মদ পান করে। আল্লাহ নবী বলেন, যেই সমস্ত মানুষদের মধ্যে মদ পান করার অভ্যাস আছে, মদ পান করা যারা ছাড়ে না, এমন অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন এরকম মানুষ কোনোদিনও জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম মুদমিনুল খামর, যারা মদ পান করে। 2 নম্বরে হলো ওয়াকলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বরে হলো ওয়াকলু মালিল ইয়াতীম, যারা ইতিমের মাল যারা ভক্ষণ করে।
4 নম্বরে হলো ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য যা সন্তান, যারা পিতামাতার সাথে অবাধ্যতা করে, আল্লাহ তাআলা এমন মানুষদেরকেও জান্নাতের গ্রান, জান্নাতের ছায়ায় তাদেরকে আশ্রয় দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে সুদের যে 12টি ভয়াবহ অবস্থা আলোচনা করেছিলাম, আল্লাহ আমাদের সকলকে সুদ নামক এই গুনাহ থেকে, ঘুষ নামক এই অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন। 2টা হাত আল্লাহ তাআলাকে দেখায়া বলি, হায় আল্লাহ, আমরা সুদ খাবো না, গুনাহ করব না, জিনা করব না, মদ পান করব না। পারবেন তো ভাই সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে আমরা আজকে নিয়ত করলাম, আল্লাহ এই ধরনের গুনাহ থেকে আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে বিশ্বাস করি। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম, মদ পান করা, জিনা করা, সুদ খাওয়া, পিতামাতার সাথে অবাধ্যতা করা, বেয়াদবি করা, এরকম কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন।